উৎসবমুখর রবিবাসরীয় সকালে ফের মেট্রো ভোগান্তি। টালিগঞ্জ স্টেশনে ঢোকার ঠিক আগে আচমকাই থমকে যায় মেট্রো। রেলের যাত্রীর ত্রুটির জেরে বন্ধ হয়ে যায় এসি ও কারেন্টও। তারপর যাত্রী বোঝাই কামরার অসহ্য পরিস্থিতি তৈরি হয়। বারবার দরজা খোলা বলা সত্ত্বেও দরজা না খোলায় ক্ষোভে পেটে পড়েন যাত্রীরা। এই ঘটনার জেরে শহীদ ক্ষুদিরাম থেকে নোয়াপাড়া পর্যন্ত পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চালু রয়েছে পরিষেবা, যদিও ডাউন লাইন চালু রয়েছে বলে জানা গিয়েছে। উৎসবমুখর রবিবাসরীয় সকালে ফের মেট্রো ভোগান্তি। টালিগঞ্জ স্টেশনে ঢোকার ঠিক আগে আচমকাই থমকে যায় মেট্রো। রেলের যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় এসি ও কারেন্ট। তারপর যাত্রী বোঝাই কামরায় অসহ্য পরিস্থিতি তৈরি হয়। বারবার দরজা খোলার কথা বলা হলেও দরজা না খোলায় ক্ষোভে পেটে পড়েন যাত্রীরা। এই ঘটনায় জেরে এই ব্যাপারে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির থেকে। টেলিফোন লাইনে রয়েছে সৌভিক সান্যাল। সৌভিক, হঠাৎ মেট্রো লাইনে এই বিপত্তিতে কি সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের? যান চলাচল কি স্বাভাবিক হয়েছে এখনো পর্যন্ত? দেখো ভাই, তোমায় জানিয়ে রাখি যে আজকে দুপুর 12টা 5 নাগাদ আচমকাই ব্রেক কষে টালিগঞ্জ ঢোকার মুখে যে মেট্রো রেলের যে আধিকারিক রয়েছে, যে মেট্রো ড্রাইভার রয়েছে, আচমকাই ব্রেক কষে এবং যেটা পরবর্তী সময় বোঝা যাচ্ছে যে সিগন্যালের কারণে সেই যান্ত্রিক গোলযোগ হয়েছে এবং যার ফলে কিন্তু বিপাকে পড়েছে প্রচুর যাত্রীরা। যদিও আজকে ছুটির দিন, সেই জন্য নিত্য অফিস যাত্রীরা নেই, সেই কারণে কিন্তু অনেকটাই অসুবিধার মুখে সম্মুখীন যাত্রীরা। কারণ শীতকালীন যে ছুটি, সেই ছুটির সময় কিন্তু অনেকেই ঘুরতে বেরিয়েছেন, যার ফলে কিন্তু তারা বিপাকে পড়েছেন এবং প্রায় 8 ঘন্টারও বেশি সময় কিন্তু তারা কিন্তু বিপাকে পড়েছেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে টালিগঞ্জ ঢোকার মুখে মেট্রোর গেটগুলো খুলে যাত্রীদের কিন্তু ওইখান দিয়ে নামিয়ে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু যাত্রীদের বিভাগে পড়তে হয়েছে এবং যার ফলে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সূত্রপাত খবর যে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও পুরোপুরি স্বাভাবিক হতে এখনো বেশ কিছু সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। তবে একটা জিনিস তোমায় জানিয়ে রাখি যে বারবার এই যান্ত্রিক গোলযোগ বা বারবার এই সিগন্যালিং ব্যবস্থায় ফেলিওর, এটা কেন হচ্ছে সেই সব বিষয় কিন্তু একটা উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু হয়েই চলেছে বারবার। এবং সেখানে কিন্তু কোনো রকম কোনো সমাধান কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি যে মেট্রো রেলে বারবার কিন্তু সিগন্যালিং ব্যবস্থা এটা কেন হচ্ছে। অনেক ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন, এই ঘটনার জেরে শহীদ ক্ষুদিরাম থেকে নোয়াপাড়া পর্যন্ত পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চালু রয়েছে পরিষেবা, যদিও ডাউন লাইনে চালু রয়েছে বলেই জানা গেছে। চলুন